নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবেই অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একেবারে সহজ পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে দুর্দান্ত স্বাদের গাঁটি কচুর একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটি যদি আপনারা এভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন, তবে দেখবেন যারা গাঁটি কচু খেতে একেবারে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে আঙুল চাটতে থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। রয়েছে এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচ, 1 চা চামচেরও কম পরিমাণ রয়েছে এখানে লঙ্কা গুঁড়ো, রয়েছে এখানে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, রয়েছে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এখানে আমি 1 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। রয়েছে এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এখানে ফোড়নের জন্য রয়েছে একটি তেজপাতা, শুকনো লঙ্কা, রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, রয়েছে গোটা জিরে। এরপর আমি এখানে দেখুন বেশ কয়েকটা গাঁটি কচু প্রথমে কেটে তারপর ধুয়ে নিয়েছি। আর যেগুলো একটু বড় ছিল মাঝে থেকে আমি কেটে নিয়েছি, ছোটোগুলো আমি আস্তই রেখে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ বেসন। আর এখানে আমি রান্নাটাতে 500 গ্রাম মতো গাঁটি কচু ব্যবহার করেছি, যার জন্য আমি এখানে 1 চা চামচ বেসন দিয়ে দিলাম। আপনারা রান্নাটা যতটা পরিমাণ করবেন সে বুঝেই কিন্তু এখানে বেসনটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে সমস্ত কিছুর সঙ্গে আমার কচুটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে 5 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর এখানে আমি একটি কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যারিনেট করে রাখা গাঁটি কচুগুলোকে। এখন আমি উনুনটা হাই ফ্লেমে রেখে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজার সময় অবশ্যই করে কিন্তু উনুনটা হাই ফ্লেমে দিয়ে রাখতে হবে। আর এইভাবে কিন্তু এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে নিতে কিন্তু গাঁটি কচুটা এখানে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখুন বেশ কিছু সময় আমি নেড়েচেড়ে নিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে একে একে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এ কড়াতে সামান্য পরিমাণে একটু তেল এখানে অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হলে প্রথমে আমি ফোড়নে দিয়ে দিলাম এখানে গোটা মশলাগুলোকে। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা টমেটো। এখানে আমি টমেটোটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি, তবে আপনার ছেলে কিন্তু এখানে ছোটো ছোটো টুকরো করেও রান্নাটাতে ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এখন আমি এগুলোকে 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমে থেকে এর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিলাম এখানে বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকে। এরপর দিয়ে দিচ্ছি এখানে বাকি যে লঙ্কা গুঁড়ো ছিল সেটাকে। এরপর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর আমি ছোটো 1 বাটি জল এখানে অ্যাড করে দিলাম। এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা গাঁটি কচুগুলোকে। এখন আমি এগুলোকে আবারও 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। তবে অতিরিক্ত সময় ধরে কিন্তু কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আর গাঁটি কচুগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে জল। আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করেছি। জল দিয়ে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ঢেকে রান্নাটা হতে দেব 7 থেকে 8 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু এখানে অনেকটাই কমে এসছে। আর এখানে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন গাঁটি কচুগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে হয়ে যাবে তখন আমি শেষের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচিটা দেওয়া হয়ে গেলে এখন আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে রান্নাটা হতে দেবো 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন রান্নাটা কিন্তু আমি অতিরিক্ত ঝোলঝোলও রান্না করিনি আর একেবারে কিন্তু শুকিয়েও ফেলিনি, কারণ ঝোলটা যদি এর থেকে আমরা কম করে ফেলি তাতেও কিন্তু রান্নাটা ঠান্ডা হতে হতে
আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই রেসিপিটি আপনারা একবার এভাবে বাড়িতে সেম প্রসেসে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।